Dia wis lai lah. Berarti dah pada ni. Ah, tadi rồi. Đó rồi. Cái gì đó? Cái gì? Home point updated. Agak itu sih. Udah bosan. Udah biar ke. Yang kita itu sih. Gure video करते से. Hey. सारे दारो. आ वैसा में जाएगा. हाँ क्या है? Kotan gitu. कोई. मने बाकी है. आरे भागे तो जाओ. ওই গদা চলে ওঠে দেবো মোটর বাজার পর্যন্ত যাবো হ্যাঁ তো দেখাইতে দেন ওই যে যাই মেলা ভাগে যাই ফুলাই গেছে দেখছো আরা বড়াই আও না মেলা ভাগে গেছে গা দেখাই দেন গদা চলে সারাই গেছে দেখা গেছে ঠিক সব দোনা গেছে মে আছে আছে ঠান্ডা হ্যাঁ ইয়া তো বাতাস ঠান্ডা ওই লড়াইতেছে ফ্যানের মতো বাতাস না জি ঠান্ডা এখন মারি ওদের সামান যাও না যে অটো যাক না ওইদিকে আর নেওয়া যাবে না এটার আওয়াজ আবার ভীমরুলে দিব Landing. ইয়ার চেনটা লাগাইলো dia mata asen saya bisi jangan video mata sana guys देखा हल्का से गुरा उनका अनारस ढाकुन्या ना उनका वीडियो करो उनका अनारस बाय करून्या যাও তোমরা আমার সামনে জায়গা দাও দেখি हां जेनु का वीडियो करो उनका ढाकुन्या ना मामा ए ना है बातास चलन जाता बातास पादे करे गया फिर दे काम दे Ari dah kata video. कोड़ा आयो जे ए घर से कर रखी ये बेटा तबे है तुम भी तो ने टुंगरी में है तुम पर हम थे এই যে দিকে কাছে না हां वो जो है ना लाग सब जल्दी से करो ये कितना हो रहा जल्दी से समझा
জলদি আসো। গাছের নিচে আয় ঠান্ডা। রাবার বাগান কিরণ ভাই রাবার বাগান ঘুরেন বল একটা কিছু দেখো, বসানোর কিছু আছে? দাও, ওইদিকে দাও, ইয়াটা নিয়ে আসো, দাও রিমোটটা নিয়ে আসো। Home point updated. আপডেট হয়ে গেছে, দাও। ব্যাটারি রাবার বাগান আরে রাখো না তোমরা একটু। এদিকে 10 seconds. হ্যাঁ Landing. ইয়ে আছে, কানেক্ট আছে, দেখো বন্ধ করো না। তো এটা হলো ওই যে রাবার বাগানের ভিতরে প্রায় 1 কিলোর মতো পাঠাইছিলাম আর কি। চার্জ ছিল 20% থেকে একটু কম আর কি, 19% বা 18% ছিল। তো এখন উড়াই দেওয়ার পরে ওখান থেকে আবার এখানে আমি আর রিমোটে তেমন কিছু করি নাই, জাস্ট ব্যাটারি একদম ডাউন হয়ে যাওয়ার পরে এখান থেকে যেহেতু লোকেশন আপডেট করে দিছি, ও অটোমেটিক আবার এই সঠিক জায়গায় চলে আসছে। একটু এদিক সেদিক হয় ডানে বামে, তারপরে যখন আপনার সন্দেহ হবে যে গাছে লাগতে পারে বা গাছে লাগলে মানে ক্রাশ হওয়ার সম্ভাবনা আছে, যদি ওইরকম পরিস্থিতি হয়, কারণ যেই জায়গাতে এক্স্যাক্ট আমরা লোকেশন আপডেট করে দিই অনেক সময় ওই জায়গাতে নামে না, একটু এদিক সেদিকে হয়। তো গাছ না থাকলে কোনো প্রবলেম হয় না, যদি আশেপাশে গাছ থাকে তাহলে ল্যান্ডিংয়ের সময় আপনি যদি লোকেশন আপডেট করে নামাতে চান তো গাছের সাথে লাগলে তো ক্রাশ হয়ে যাবে। তো ওই জন্য ওই সময় ক্যান্সেল দিয়ে তারপরে আবার একটু ডানে বামে করে সঠিক জায়গায়, যেখানে নিরাপদ জায়গায় নামানো যায়, তাহলে আর কোনো সমস্যা নেই। তো এটা ভালোই আমি উড়াচ্ছি। আমার কাছে মিনি 4K যতদিন ধরে আমি উড়াচ্ছি এর মধ্যে আমার কাছে এটার পারফরমেন্স ভালোই মনে হয়েছে, বেশ ভালো সাপোর্ট দেয়। প্লাস যারা বিগিনার লেভেল আছে আর ড্রোন ফুটেজের বিভিন্ন ব্লগিং বা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করতে চায় তাদের জন্য এটা বেস্ট একটা অপরচুনিটি ড্রোন, আর বাজেট ফ্রেন্ডলি আর কি। সো যারা এই ধরনের ড্রোন কিনতে চান তারা কিনতে পারেন, তবে আসলে ব্যবহারটা হচ্ছে নিজের উপরে, আপনি কত ভালোভাবে এটা মেনটেন করে ব্যবহার করবেন, ব্যাটারিটা কত ভালোভাবে মানে মেনটেন করবেন। প্লাস হচ্ছে যে আপনার ড্রোন উড়ানোর ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, নিরাপদ জায়গা লাগে, একটা ফ্রি স্পেস লাগে, মানুষজন কম থাকতে হয়, এই সমস্ত বিষয়গুলো। যদিও আজকে আমার এখানে দেখেন আমি গতকালকে বিকেলে উড়াইছিলাম, এদিকে একটু দেখাও, গতকালকে বিকেলে উড়েছিলাম, ওরাও এখানে খুব উৎসুক, ছোট বাচ্চারা স্কুলে পড়ে, তো এরাও
দেখতে খুব আগ্রহী। তো ওদেরকে নিয়ে কালকেও ফ্লাই করছি, আজকেও ফ্লাই করলাম সকালে। এখন সবগুলো ব্যাটারি মোটামুটি শেষ, আজকের মতো আর উড়াবো না, শেষ করব। তো আনারস বাগান প্লাস হচ্ছে রাবার বাগান, এগুলো টাঙ্গাইলের মধুপুরের অনেক জনপ্রিয় একটা জায়গা। তো এগুলোকে কথা হলো যে যেই সব জায়গাতে ড্রোন ফ্লাই রেস্ট্রিকশন আছে ওই সমস্ত জায়গাগুলোতে উড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আর একটা বিষয় হলো যে যেখানে সেখানে চাইলেই ভিডিও ফুটেজ নেওয়া যাবে না, ভিডিও অন করা যাবে না বা ড্রোন ফ্লাই করা যাবে না। অনেক জায়গায় এরকম রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেই জায়গাগুলোতে যাওয়ার পর আমি নিজেও অনেক জায়গায় ঝামেলায় পড়ছি। তো ওই সমস্ত জায়গাগুলোতে যাওয়ার আগে ওই মানে যেখানে যেই ইয়েগুলো আছে মানে দায়িত্বরত যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে ড্রোন ফ্লাই করতে আপনার কোনো আপত্তি নাই যদি তারা অনুমতি দেয়। তবে ড্রোন ফ্লাইয়ের ক্ষেত্রে সব জায়গায় অনুমতি আপনাকে দিবে না হয়তো, কিন্তু আপনি ভিডিও করার ক্ষেত্রে মোবাইল কিংবা ক্যামেরা অনেক জায়গায় আপনি নিতে পারবেন। সো এটা যদি আপনি নিতে চান তাহলে ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করবেন। যেমন আর হলো যে ওখানে আপনার রাবার বাগানের ভেতরে যে সমস্ত নিরিবিলি স্পেসগুলো আছে ওই নিরিবিলি স্পেসগুলোতে আপনারা একটু না যাওয়ার চেষ্টা করবেন, যেটা একটু ডিপ এরিয়া আর কি। তো মানে ফ্যামিলি নিয়ে গেলে যেহেতু আমি আসছিলাম এখানে, আমরা অনেকেই একসাথে গেছি, আমাদের ভয়টা একটু কম কাজ করছে। বাট তারপরে ভিতরে যাওয়ার পর আমি কিছু এক্সপিরিয়েন্স করছি যে বিষয়গুলো আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিই, যেগুলো খুব ভেতরের জায়গা, মানে অনেক গহীন জায়গা, যেগুলো মানে অনেক শুধু গাছ আর মানুষ দেখা যায় না, ওই সব জায়গায় একটু না যাওয়াটাই ভালো। আপনারা ভেতর থেকে দেখলেন, কারণ রাবার বাগানের মূল গেটে প্রবেশ করলেই আপনি দেখবেন যে ওখানে রাবারের ঘ্রাণ আপনার নাকে আসতেছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করলে আমার মনে হয় যে আপনার এই জায়গাটা বেশ উপভোগ করতে পারবেন। আর মধুপুর এটা বেশ বড় একটা এরিয়া। আমরা যেখানে রাবার বাগানে গেছি আপনার এটা টাঙ্গাইলও বলে অনেকে, কিন্তু আসলে মূলত এটা টাঙ্গাইলে না, টাঙ্গাইলে এই রাবার বাগানের কিছু অংশ পড়ছে, আর বাকি আপনার 90%-এর উপরেই কিন্তু আপনার ময়মনসিংহের মধ্যে যেটা ফুলবাড়িয়া আছে ফুলবাড়িয়াতে পড়ছে। তো দেখা গেছে যে আপনি ঢুকতে পারবেন মধুপুর দিয়ে, আর যদি মুক্তাগাছা হয়ে ময়মনসিংহ দিয়ে ঢুকেন তাহলে সেক্ষেত্রে সেটাও আপনাদের জন্য সহজ যারা ওই রুটে আসবেন। আর যারা টাঙ্গাইল হয়ে টাঙ্গাইলের বিভিন্ন দর্শনীয় স্পট দেখবেন, ঘুরবেন, দেখার পরে তারপরে রাবার বাগান যেতে চান, সেক্ষেত্রে আপনারা এই মোটের বাজার হয়ে অর্থাৎ মধুপুর থেকে অটো রিজার্ভ করে বা সিঙ্গেলে বা ওখানে আপনার শেয়ারিংও পাওয়া যায়, ওইটা দিয়ে সরাসরি মোটের বাজার ঢুকলে সামনে আরেকটা চৌরাস্তা আছে, ওই চৌরাস্তা ক্রস করে সামনে আসলেই দেখবেন যে সন্তোষপুর রাবার বাগানের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া এখানে অটোর যে ড্রাইভাররা আছে ওদেরকে বললে ওরা নিয়ে যাবে। তো এইখান থেকে আপনার ঢুকলে কিছুটা সামনে গেলে দেখবেন যে রাবার বাগানের এরিয়া শুরু হয়েছে, আর আরেকটু সামনে গেলে একটা রাস্তা ক্রস করলেই দেখা যায় যে রাবার বাগানের যে মূল এরিয়া অর্থাৎ ওইখান থেকেই ময়মনসিংহের ফুলবাড়িয়া শুরু হয়েছে। আর রাবার বাগানের মূল অংশটাই হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়াতে। তো আমি জাস্ট কয়েকদিনে টাঙ্গাইলে ঘুরে আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবং দেখাইছি। তো আমার যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে অন্য কোনো জেলা ট্যুরে বা অন্য কোনো জায়গায় যখন আবার আমি আমার সেই এক্সপিরিয়েন্সটা দেখাবো বা আমি চেষ্টা করব দেখানোর জন্য, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ড্রোন এবং ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।